ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাদারীপুরের মোস্তফাপুরের ফলের আড়তে জমজমাট বেচাকেনা। বড়ই, আনারস, তরমুজ, কলাসহ বিষমুক্ত ফল কিনতে ভিড় করছেন পাইকাররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের এই ফলের আড়ত কাকডাকা ভোরে শুরু হয় কেনাবেচা। 12 মাসে কিন্তু এখানে কেনাবেচা হয়। যেহেতু রমজান মাস চলছে, সেই রমজান মাসে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফলের কদর বেড়েছে। আমরা দেখেছি যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখানে তরমুজ নিয়ে আসছেন চাষিরা ট্রাকে করে। সেই তরমুজগুলো এখানে নামানো হচ্ছে। আর পরবর্তীতে এখানে বিভিন্ন জেলার পাইকাররা আসেন এবং তরমুজ, আনারস সহ বিভিন্ন ধরনের যে মৌসুমী ফল রয়েছে সেই ফলগুলো তারা এখানে খুব অল্প দামে কিনে নেয়। রমজান মাসে এই ধরনের ফলের চাহিদা বেড়েছে, সেই হিসাবে যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জেলার যে পাইকার আছে তাদের ফল কিনতে আগ্রহ বাড়াচ্ছেন। এটি ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে হওয়ায় যাতায়াতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন পাইকাররা এবং এখান থেকে পাইকারি ফল কিনে নিয়ে তারা গ্রামগঞ্জের হাট বাজারে বিক্রি করে থাকেন। আমরা কথা বলছিলাম বেশ কিছু পাইকারদের সাথে। তারা আসলে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, ঝিনাইদহ, মাগুরা থেকে কিন্তু এখানে ফল কিনতে আসেন। তারা বলছেন যে 15 থেকে 20 বছর ধরে কিন্তু তারা এখানে ফল কিনেন। এর অন্যতম কা- কারণ হচ্ছে এখানে সব ধরনের ফল পাইকারি খুব সহজে পাওয়া যায়। পাশাপাশি খুব সহজে যাতায়াত ব্যবস্থা রয়েছে, যার ফলে কিন্তু দিনে দিনে আরো বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই মোস্তফাপুরের পাইকারি ফলের আড়ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাইকাররা ভিড় করছে ফল কেনার জন্য। এখানে অপরদিকে কিন্তু ট্রাক থেকে ট্রাকে করে নিয়ে আসা যে তরমুজ, ফুট, আনারস সহ অন্যান্য ফল, সেই ফলগুলো কিন্তু নামানো হচ্ছে। আমরা আড়তদারদের সাথে কথা বলছিলাম। তারা তারা বলছেন যে পাইকারদের স্বার্থে কিন্তু তারা সব ধরনের সহযোগিতা করে থাকেন এবং এখানে যে ফলগুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু তারা সারি সারি ভাবে সাজিয়ে রাখেন, যাতে পাইকাররা দেখে খুব সহজে শনাক্ত করতে পারেন। এখানে তারা বলছেন যে এখানে বিষমুক্ত ফল বিক্রি করা হয়। ফলে কিন্তু একদিকে কিন্তু পাইকারদের আগ্রহ বাড়ছে, অন্যদিকে কিন্তু ক্রেতারাও কিন্তু খুব সহজে গ্রামগঞ্জে যে হাট বাজার সেখান থেকে কিন্তু এই ফলগুলো কিনে নিয়ে যেতে পারেন। মাদারীপুরের মোস্তফাপুরের এই ফলের আড়ত কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশেই কিন্তু অবস্থিত। এখানে আমরা দেখেছি ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু জমজমাটে এখানকার কেনাবেচা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে যেহেতু রমজান মাস চলছে, সেই রমজান মাসে কিন্তু ফলের আড়তের যে ফলের বেশ কদর রয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের মোস্তফাপুর থেকে ফলের যে কেনাবেচা হয় পাইকারি তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।